নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। বন্ধুরা, আবার কিন্তু ত্রিপুরা রাজ্যে চাকরি মেলা অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে তোমরা ত্রিপুরা রাজ্যের সব জেলা থেকে আবেদন করতে পারবে এবং তোমাদের কোয়ালিফিকেশন যদি 8 পাস থেকে শুরু করে গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত যদি কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে তোমরা ইজিলি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে তোমরা আবেদন করবে, সিলেকশন প্রসেস কী রাখা রয়েছে বা বেতন কত রাখা রয়েছে, সব কিছু বিস্তারিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করে থাকবো। তার আগে বলতে যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, কারণ যখন আমি ভিডিও আপলোড করব সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, আর এই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং, অফিস লেন, শ্রমভবন, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে। ঠিক আছে, এবং এটা কিন্তু তোমরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের ওয়েবসাইটে পেয়ে যাবে, অথবা ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে গেলেই তোমরা এই নোটিফিকেশনটা পেয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে কী বলা হচ্ছে দেখে নাও। বলা হচ্ছে এখানে রিক্রুটমেন্ট ড্রাইভ প্রাইভেট কোম্পানিতে নিয়োগ, মানে এখানে প্রাইভেট কোম্পানিতে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, এবং তোমাদের এখানে ইন্টারভিউ রাখা রয়েছে 5ই অক্টোবর 2024, এবং টাইমিং রাখা রয়েছে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এবং ইন্টারভিউ স্থান রাখা রয়েছে এখানে গ্রাউন্ড ফ্লোর, শ্রমভবন, অফিস লেন, আগরতলা। শ্রমভবন অফিসেই কিন্তু এখানে ইন্টারভিউটা নেওয়া হবে। ঠিক আছে, তারপর এখানে বলা হচ্ছে ভারত সরকার ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতা রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আগামী 5ই অক্টোবর 2024 শ্রমভবন, অফিস লেন, আগরতলা প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হবে। এবং এই রিক্রুটমেন্ট ড্রাইভে যারা অংশগ্রহণ করবে বা যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক, তোমাদের কিন্তু ওই উক্ত স্থানে সেম তারিখে ইন্টারভিউতে যোগদান করার জন্য এখানে অনুরোধ করা হচ্ছে। ঠিক আছে, এবার আমরা বিস্তারিত দেখে নেব কোন পোস্টে কত ভ্যাকেন্সি রাখা রয়েছে, কোথায় তোমার জব পোস্টিং হবে, স্যালারি, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, বয়স, রিমার্কস, সব কিছু বিস্তারিত আমরা দেখে নেব। ঠিক আছে, তো সবার প্রথমে এখানে যে জব টাইটেলটা রাখা রয়েছে সেটা হচ্ছে রক্ষক অফিসার অথবা রক্ষক ম্যানেজার। ঠিক আছে, রক্ষক অফিসার বা রক্ষক ম্যানেজারের জন্য এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে 10টি, এবং তোমাদের প্লেস অফ পোস্টিং মানে তোমাদের জব পোস্টিংটা হবে আগরতলাতে, অ্যান্ড স্যালারি রাখা রয়েছে পার মান্থ 12,000। ঠিক আছে, অ্যান্ড কোয়ালিফিকেশান রাখা রয়েছে মাধ্যমিক বা অ্যাভাব হলে চলবে। ঠিক আছে, এবং এক্সপিরিয়েন্স রাখা রয়েছে যদি ডিফেন্স অথবা এক্স সার্ভিসম্যানের যদি তোমরা যদি কাজ করেছো বা এমন যদি এক্সপিরিয়েন্সে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং বয়সের সময়সীমা রাখা রয়েছে সর্বোচ্চ 55 বছর। ঠিক আছে, 55 বছর উপরে যারা কেউ আবেদন করতে পারবে না, মানে 18 থেকে 55 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে। ঠিক আছে, তারপর যে ভ্যাকেন্সিটা রাখা রয়েছে সেটা হচ্ছে সেলস এক্সিকিউটিভ। সেলস এক্সিকিউটিভের জন্য 4টি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে, এবং পোস্টিংটা রাখা রয়েছে ত্রিপুরার যে কোনো জায়গাতে তোমার পোস্টিংটা হতে পারে। ঠিক আছে, এবং স্যালারি রাখা হচ্ছে পার মান্থ 15,000 টাকা, এবং কোয়ালিফিকেশান রাখা হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে। ঠিক আছে, এবং এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে 1 ইয়ার প্রেফারেল। যদি তোমাদের সেলস এক্সিকিউটিভ সম্পর্কে যদি তোমার মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্সে থাকে তাহলে তোমাকে সবার আগে এখানে প্রেফারেবল করা হবে। ঠিক আছে, এমনটাই বলা হচ্ছে। তারপর এখানে বয়সের সময়সীমা রাখা রয়েছে সর্বোচ্চ 40 বছর। ঠিক আছে, এবং রিমার্কসের মধ্যে রাখা রয়েছে যারা সেলস এক্সিকিউটিভ আবেদন করবে তাদের 2 হুইলার কিন্তু ম্যান্ডেটরি রাখা রয়েছে। ঠিক আছে, বাইক বা স্কুটি থাকতে হবে। তারপর বলা হচ্ছে এখানে সার্ভিস ইঞ্জিনিয়ার কম্পিউটার হার্ডওয়্যার, সার্ভিস ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে এটা কম্পিউটার হার্ডওয়্যার রিলেটেড, যেখানে 3টি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে, এবং পোস্টিং হবে ত্রিপুরার যে কোনো জায়গাতে, অ্যান্ড স্যালারি রাখা রয়েছে পার মান্থ 15,000 টাকা, এবং কোয়ালিফিকেশান রাখা রয়েছে তোমার আইটিআই করে থাকতে হবে, অ্যান্ড কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং নিয়ে। ঠিক আছে, যদি কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং নিয়ে যদি আইটিআই করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে এখানে। এবং তার পাশাপাশি তোমাদের যদি এই কম্পিউটার হার্ডওয়্যার বা নেটওয়ার্কিং নিয়ে যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্সে থাকে 1 ইয়ারের, তাহলে তোমাকে সবার আগে এখানে প্রেফারেবল দেওয়া হবে। ঠিক আছে, তাছাড়া এখানে যারা ফ্রেশার্সরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপর এখানে বয়স রাখা রয়েছে তোমার আপ টু 14 ইয়ার্স, সর্বোচ্চ এখানে 40 বছর রাখা রয়েছে তোমাকে। ঠিক আছে, এবং এক্ষেত্রে বলা হচ্ছে তোমার 2 হুইলার কিন্তু ম্যান্ডেটরি, মানে বাইক বা স্কুটি থাকতে হবে। ঠিক আছে,
তো তারপর যে পোস্টে রাখা রয়েছে সেটি হচ্ছে সার্ভিস ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল নিয়ে সার্ভিস ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে, যেখানে 3টি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে এবং তোমার জবটা হবে ত্রিপুরার যে কোনো জায়গাতে তোমার পোস্টিং হতে পারে, ঠিক আছে। এবং স্যালারি রাখা রয়েছে এখানে পার মান্থ 15,000 টাকা। অ্যান্ড কোয়ালিফিকেশন থাকবে তোমার আইটিআই রিলেটেড হতে হবে, আইটিআই ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল নিয়ে যদি তুমি কোর্স করে থাকো বা কোয়ালিফাইড যদি হয়ে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং এই ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল নিয়ে যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে মিনিমাম 1 ইয়ারের, তাহলে তোমাকে সবার আগে এখানে প্রেফারেবল দেওয়া হবে, ঠিক আছে। আর এখানে সর্বোচ্চ যে বয়স রাখা রয়েছে সর্বোচ্চ 40 বছর রাখা রয়েছে। এক্ষেত্রে কিন্তু তোমার 2 হুইলের রিকোয়ারমেন্ট করা হচ্ছে, মানে বাইক বা স্কুটি তোমার থাকতে হবে, ঠিক আছে। তারপর যে ভ্যাকেন্সিটি রাখা রয়েছে সেটি হচ্ছে অফিস বইয়ের জন্য 3টি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে। ত্রিপুরার যে কোনো জায়গাতে তোমার পোস্টিং হতে পারে এবং স্যালারি রাখা রয়েছে এখানে পার মান্থ 6,000, যেখানে কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে শুধুমাত্র 8 পাস হলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। আর তোমাদের কোনো এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। অ্যান্ড তোমাদের সর্বোচ্চ বয়সের সময়সীমা রাখা রয়েছে 30 বছর হলে তোমরা আবেদন করতে পারবে, মিনিমাম 18 থেকে 30 বছর। এবং এখানে 2 হুইলের কোনো প্রয়োজন নেই অফিস বইয়ের জন্য। তো এই যে 4টি রিক্রুটমেন্ট, সেই 4টি রিক্রুটমেন্টই হচ্ছে একটি কি সেলস এক্সিকিউটিভ, সার্ভিস ইঞ্জিনিয়ার, কম্পিউটার হার্ডওয়্যার এবং সার্ভিস ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড অফিস বয়। এই 4টি পোস্টের জন্য রিক্রুটমেন্টটা করা হচ্ছে পাল অ্যান্ড ব্রাদার্স একটা কোম্পানিতে, ঠিক আছে। পাল অ্যান্ড ব্রাদার্স কোম্পানিতে এই 4টি পোস্টের রিক্রুটমেন্টই করা হচ্ছে। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে মেসেজ করবো, আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপ তো রয়েছে। তারপর এখানে চাকরি প্রার্থীর জন্য কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, যেমন বলা হচ্ছে এখানে অন স্পট ফর্ম ফিল আপ করা যাবে না, যা এমপ্লয়ারও সরবরাহ করবেন। এবং ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নাগরিকতার সার্টিফিকেট বা পিআরটিসি অথবা এনসিএস কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার আইডি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদি অরিজিনাল ফটোকপি নিয়ে আসবে। মানে এখানে বলা হচ্ছে তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে তোমার প্রথম যে ডকুমেন্টটা সেটা হবে তোমার বায়োডাটা, সেকেন্ড হবে তোমার ডেট অফ বার্থের প্রমাণপত্র, থার্ড হবে তোমার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং ফোর্থ হবে নাগরিকতার সার্টিফিকেট অথবা পিআরটিসি, ঠিক আছে। এবং পঞ্চম নাম্বার হচ্ছে এনসিএস অথবা প্যান কার্ড অথবা ভোটার আইডি কার্ড। এই 3টা কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড নিয়ে আসলেই হবে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপর বলা হচ্ছে এখানে অরিজিনাল ফটোকপি নিয়ে আসতে। এই 7টি ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে, ইন্টারভিউ সেন্টারে। তারপর এখানে বলা হচ্ছে বিস্তারিত আরও বিবরণের জন্য মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলা যোগাযোগ করা যেতে পারে। ইচ্ছুক প্রার্থীদের জব ফেয়ার বা রিক্রুটমেন্ট ড্রাইভে সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। মানে বলা হচ্ছে তোমাদের মধ্যে যারা এই মডেল ক্যারিয়ার সেন্টার বা এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আরও ডিটেলসে যদি জানতে চাও তাহলে তোমাদের বলা হচ্ছে এখানে আগরতলা যে মডেল ক্যারিয়ার সেন্টার অফিস রয়েছে সেই অফিসে গিয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে ওইখানে গেলে তোমরা আরও বিস্তারিত তোমরা জেনে নিতে পারবে, ঠিক আছে। এবং বলা হচ্ছে যারা ইচ্ছুক প্রার্থী বা যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক তাদেরকে সরাসরি রিক্রুটমেন্ট ড্রাইভে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। তারপর যে 3 নম্বর রুলস রাখা রয়েছে সেটা বলা হচ্ছে যেসব প্রার্থী সিলেক্ট হবেন তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা বেতন ও কাজ ও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা এবং দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে জানার পর কাজে যোগদান করো। মানে বলা হচ্ছে তোমরা যে ফিল্ডে ইন্টারভিউ দাও বা যে ফিল্ডে তোমরা কাজ পাও ওই ফিল্ড সম্পর্কে তোমার ভালোভাবে জেনে বুঝে তাহলে কাজে যোগদান দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এখানে, ঠিক আছে, মডেল ক্যারিয়ার সেন্টারের তরফ থেকে। তারপর 4 নম্বর বলা হচ্ছে এখানে মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলা এমপ্লয়ার এবং জব সিকার মধ্যে সংযোগ স্থাপন করার জন্য আয়োজন করা হচ্ছে। এমপ্লয়ার বা জব সিকার মধ্যে যদি কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করলে সেটা মডেল ক্যারিয়ার সেন্টার দায়ী থাকবে না, এমনটা কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। তারপর এখানে ডাইরেক্টর এখানে লেখা রয়েছে সব কিছু। তো তোমরা যারা বুঝতে পারো তো মেসেজ করবে, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এখানে টোটাল 5টি জব প্রোফাইলের মধ্যে তোমাদের এখানে 23টির মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে, ঠিক আছে। থ্যাংক ইউ। তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আর ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তাদেরও হেল্প হয়।